নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। মাসের প্রথম সপ্তাহ, বেতন পেয়ে মিষ্টি নিয়ে বাড়ি কি ফিরেছেন আপনি? মুখে আপনার চওড়া হাসি। পরদিন সকালেই বসলেন মাসিক হিসেবের খাতা খুলে। ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, বাড়ি ভাড়া, ইএমআই, বাজার খরচের মাসিক হিসেব কষতেই হঠাৎ কি দেখলেন? হঠাৎ দেখলেন আগের মাসের তুলনায় এ মাসের বাজার খরচ বেশ অনেকটাই বেড়ে গেছে আপনার। কিন্তু আপনার বেতন তো বাড়েনি, সেটা একই আছে। তাহলে এই বাড়তি খরচ জোগাড় করবেন কোথা থেকে আপনি? পড়লেন মহা চিন্তায়। ওদিকে ঘুম থেকে উঠতে গিন্নির অর্ডার, তাই আপনি চললেন বাজার করতে, মানে বাজারে। এক মাস আগে পকেটে 100 টাকা নিয়ে বাজারে গিয়ে ঝুলি ভরে যে বাজার এনে গৃহকর্ত্রীর মুখে চওড়া হাসি দেখেছিলেন, এক মাস পর সেই 100 টাকায় ঝুলি ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন কি আপনি? এর উত্তর মনে হয় না। কেন? কারণ গত এক মাসে আপনার খরচ বেড়েছে প্রায় 8%। না, এ কথা আমরা বলছি না, এ কথা বলছে সদ্য প্রকাশিত হওয়া ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অর্থাৎ এনএসওর রিপোর্ট। মানে এক মাস আগে আপনি 100 টাকা বাজারে নিয়ে গেলে 100 টাকায় যে বাজার করতেন সেই বাজারের জন্যই এখন আপনাকে খরচ করতে হচ্ছে 108 টাকা। এই দৈনন্দিন মূল্যবৃদ্ধির বাজারে এই তথ্য রীতিমতো আপনার রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। আয় তো বাড়েইনি, উল্টে বেড়েছে বাড়তি খরচ। আচ্ছা, আপনি বলুন তো, গত এক মাসে আপনার আয় 8% বেড়েছে কি? এক মাস আগে আপনার মাসিক আয় 100 টাকা হলে এখন আপনার আয় 108 টাকা হয়েছে কি? যেভাবে গত এক মাসে খরচ বেড়েছে, তাতে এক মাস আগে আপনার আয় মাসিক 20,000 টাকা হলে এখন তা 21,600 টাকা হতে হবে। তাহলেই এই টাকায় ভরবে বাজারের থলি, আর গৃহকর্ত্রীর মুখেও ফুটবে চওড়া হাসি। গত এক মাসে কি আপনার আয় এতটা বেড়েছে? যদি না বাড়ে, তাহলে এর অর্থ কিন্তু একদম জলের মতো পরিষ্কার। কি এর অর্থ? এক মাস আগে আপনার আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান কিন্তু বেড়েছে বেশ অনেকটা। মানে সোজা কথায়, আপনি গত এক মাসে 8% গরিব হয়েছেন। প্রতিদিন যে আনাজগুলো না থাকলে খাবারের পাত পূর্ণ হয় না, আজ সেই সব আনাজের দামও নাগালের বাইরে চলে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের হেসেলে, মানে আমার আপনার হেসেলে। ফলে এখন আর নুন আনতে পান্তা ফুরোচ্ছে না, এখন আনাজ আনতে রেস্তো ফুরাচ্ছে। সম্প্রতি অগ্নিমূল্য বাজার, পেঁয়াজ আলু ছাড়াও কাঁচা আনাজের দাম মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গেছে। এই ব্যাপক হারে দ্রব্যমূল্য বৃদ্ধির কি কারণ, এটাই তুলে ধরবো কি বলছে বাংলার আজকের পর্বে। অগ্নিমূল্য বাজারে রোজই ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা। মধ্যবিত্তের পকেটে টান পড়ছে।
মুখ নয় হাতেরও নাগালের বাইরে চলে যাচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ অন্যান্য আনাজ। কিন্তু কেন? পরিসংখ্যান বলছে অক্টোবর মাসে ভারতে খুচরো বাজারে আনাজের দাম বেড়েছে প্রায় 42.18%। বর্তমানে কেজি প্রতি আলুর দাম যাচ্ছে 35 থেকে 45 টাকা, পেঁয়াজের দাম 60 থেকে 90 টাকা, আদা 80 থেকে 90 টাকা, লঙ্কা 70 থেকে 80 টাকা। এই দরে কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। বেগুন, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি সব কিছুরই বাড়ছে দাম। এই অগ্নিমূল্য বাজারে বাংলার সাধারণ মানুষ কি বলছেন তা জানার জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম একদম সাধারণ মানুষদের মাঝখানে, কলকাতার দুটি অভিজাত বাজারে। বাজারের দাম তো বেড়েইছে, আয় তো বাড়লো না, কিন্তু কিভাবে জীবন কাটছে আমজনতার তা তুলে ধরবো আমরা। কেন দাম বাড়ছে বাজারের শাক সবজির, কি বলছেন ব্যবসায়ীরা, কি বলছেন আড়তদাররা, রাখবো আপনাদের সামনে। আপনারা দেখছেন কি বলছে বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আচ্ছা বলুন তো, বাজার করতে আমরা প্রত্যেকে কিন্তু ভালোবাসি। মানে আমার ছুটির দিনে, আপনাদের ছুটির দিনে আমরা বাজারে গিয়ে শাকসবজি থেকে মাছ সব কিছু কিন্তু আমরা কিনি। কিন্তু ভাবুন, এক মাস আগে আমরা যদি 100 টাকা পকেটে নিয়ে বাজার করতে যেতাম, আর আজ এক মাস পর নভেম্বরেই সেই 100 টাকায় কি আমরা একই বাজার করতে পারছি? শাক সবজি, কত রকম শাক সবজি আমরা খেতে ইচ্ছা করে আমাদের প্রত্যেকের, আপনার আমার প্রত্যেকের। বাড়িতে গিন্নি বলে কি বাজার করবে, লিস্ট দিয়ে দেয় হাতে, সেই লিস্ট নিয়ে আমাদেরকে বাজার করতে যেতে হয়। না হলে যদি সেই বাজার না বাড়িতে আসে, অশান্তি ঝামেলা তো লেগেই থাকে। কিন্তু কথা হচ্ছে বাজেট 100 টাকার এক মাস আগে আর 100 টাকা এক মাস পর। এই যে বাজার ডান দিকে দেখছেন, একদম ফ্রেশ ভেজিটেবল শাকসবজি আমরা কিন্তু মন খুলে বাজার করতে পারছি না। কারণ জিনিসপত্রের দাম, বিশেষ করে শাকসবজির দাম, মাছের দাম। মাছ ছাড়া তো খাওয়াই হয় না। ভাত মাছ না হলে এসে অফিসে যাই, পাড়ায় আড্ডা মারতে যাই, ক্লাবে যাই, কোনো অ্যাসাইনমেন্টে যাই, যেখানেই যাই, মাছ ভাত না হলে কিন্তু আমাদের খাওয়ার অসম্পূর্ণ আমাদের। সুতরাং মাছের দাম থেকে সবজির দাম সব কিছু কিন্তু ঊর্ধ্বমুখী। কেন, কি বলছেন আম জনতা যারা বাজার করতে আসছেন এবং যারা বিক্রেতা, যারা মাছ সবজি বিক্রি করছেন, তাদের বক্তব্য কেন এই দাম বাড়ছে, কি কারণে এই দাম বাড়ছে, আর দাম বাড়ার ফলে কতটা কাটছাট করতে হচ্ছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বাজারে কতটা আমাদের কাটছাট করতে হচ্ছে, কি বলছেন আম জনতা, শুনুন। মন খুলে বাজার করতে পারছেন এখন? না, যে হিসেবে বাজার করার কথা সেই হিসেবে বাজার পাচ্ছি না। বাজারের দাম অতিরিক্ত হাই। আগামীকাল, গতকালের থেকে আজকের দাম একটু বেশি মানে ভালোই বেশি। তারপর কিনতে হচ্ছে আমাদের, এগুলো তো যেহেতু পুজো আশ্রয় আছে কিনতে হচ্ছে, অসুবিধা নেই, কিনতেই হবে আমাদেরকে। এখন তাদের কথা মতো তো চললে হবে না, যেটা দরকার আমাদের সেটা নিতেই হবে, কমাতে পারলে কমবে না। আমাদের এটা তো আগাগোড়াই এটা হয়ে আসছে। এখনও পর্যন্ত বাজার আগে যা ছিল তার থেকে আরও বেশি দাম বেড়ে গেল। যা ছিল দাম বাড়ছে, হ্যাঁ, তার সঙ্গে তো ইনকাম বাড়ছে না। না ইনকাম বাড়ছে না, কি করব, করতেই হবে। যেটা 1 কিলো দরকার সেটা 500 নিতে হচ্ছে। হচ্ছে না, এইভাবে কতদিন চলবে জানি না, কিন্তু চালাতে হবে আর কি। অবস্থা নিরুপায় অবস্থা।
সে তো খানিকটা করতে হচ্ছে, কিন্তু মাছ তো বাঙালিদের না খেলেও নয়, ওই অ্যাডজাস্ট করে খেতে হচ্ছে, একটু সামান্য কিছু অ্যাডজাস্ট করে খেতে হচ্ছে। এটা তো বলা মুশকিল, কারণ এটা হচ্ছে বেসিক ম্যামিনিটিসের ব্যাপার খাওয়াটা, এবং সেক্ষেত্রে অন্য জিনিসের ক্ষেত্রে কার্টেল করে খাওয়াটাতে তো বেসিক কিছু ব্যবস্থা রাখতে হবে না, বেসিক নিউট্রিশন জিনিসটা রাখতেই হবে। আর এত যে দাম দিন দিন বাড়ছে কেন, কারণ কি মনে হচ্ছে? 90 টাকা পেঁয়াজ, মাছের দাম হু করে বাড়ছে। নানা রকম ফ্যাক্টরস আছে না, মানে কাঁচামালের যোগান, সংরক্ষণের অসুবিধে, তারপর এছাড়াও তো অনেক কিছু ইস্যুস আছে যেটা আমরা নানা রকম খবরে ইত্যাদি পড়ি, সব কিছু মিলিয়েই দাম বাড়ছে। দাম তো কোনোদিন কমবে না, বেড়েই যাবে। গভর্নমেন্টের কাছে কি চাইবেন রাজ্য সরকার টাস্ক ফোর্সের কাছে? চাইবো যাতে কন্ট্রোল থাকে দামে, অবশ্যই থাকবো, চাইবো সেটা। যা যা নেওয়ার বলতে ফুলকপির দামটা বেশি রয়েছে, একটু সবজির দাম একটু বেশি রয়েছে, এখনও কমেনি। এমনি ফল বলতে কমলা লেবু এগুলোর দাম কমেছে, সেগুলো কিনতে পেরেছি, কিন্তু একটু যেগুলো শীতের সবজি এখনও পর্যন্ত আমরা যেটা ইচ্ছে সেটা পাইনি। আলুর দাম তো হাতই দেওয়া যাচ্ছে না, আলু খাওয়াই ছেড়ে দিতে হবে। মনে হচ্ছে সবাই ডায়াবেটিক পেশেন্ট হয়ে যেতে হবে, মানে মেন্টালি। রান্নাঘর মানে এখন যেগুলো কম দামি সবজি সেগুলোই খেতে হচ্ছে, আর মনে হচ্ছে না যে ইমিউনিটি বাড়বে। বাচ্চাগুলোকেও তো শীতের সবজি খাওয়াতে পারছি না। এই কুমড়ো, লাউ এইসবের ওপর, লাউয়েরও তো দাম চড়া, যে লাউ খাবো সেটাও চড়া। কুমড়োর দাম 40 টাকা হয়ে গেছে, তাহলে কি করব? সিরিয়াসলি করেন, আমরা জানি না, যেদিন আসবে সেদিনই দেখে চলে গেল। আমরা টিভিতে দেখলাম টাস্ক ফোর্স আসছে, পরের দিন যাইকে সেই। আমরা তো রেগুলার কিনছি, আমরা দেখছি সেটাই। ওনারা বাজারে গিয়ে দেখছে, সেখানে গিয়ে চলে যাচ্ছে, আমরা রেগুলার এখানে বাজার করছি, সব দাম এক। কিভাবে মানে হয়তো এতটা ইউজ হতো সেখানে এখন কম ইউজ করা হচ্ছে, সেইভাবে করা হচ্ছে। তো বাড়িতে এই নিয়ে কোনো অশান্তি বা না, সবাই ম্যানেজ করে নিচ্ছে। খাওয়ার কোয়ান্টিটি তো পেট ভরার মতো খাবার তো দিতেই হচ্ছে, বাট যেই পরিমাণটা লাগতো সেইটা কমিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ যতটা দিলে মানে 4টে দিয়ে যেটা রান্না হতো সেখানে হয়তো 2টো দেওয়া হচ্ছে। সব রকমভাবে করতে হচ্ছে ম্যানেজ। মেয়েদের তো কাজই সব কিছু ম্যানেজ করা, সব মিলিয়ে মিশিয়ে ম্যানেজ করতে হচ্ছে। টাস্ক ফোর্স আশ্বাস দিচ্ছে 3 দশকের মধ্যে দাম কমবে। মনে তো হয় না, যেই জিনিসের দাম একবার বেড়ে যাচ্ছে। এটা লাগছে আপনার কাছে? পেঁয়াজের দাম তো অতিরিক্ত, আলুর দামটা যেখানে মানে মধ্যবিত্ত ঘরে কিছু খাক না খাক ডাল আলু ভাতেটা তো খাবেই, সেখানে আলুর দামই তো প্রচুর। 35 টাকা 40 টাকার আলু, তো আলুর দামটাও প্রচণ্ড। গভর্নমেন্টের কাছে একটাই কথা, যে যদি কমাতে পারে তো আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই ভালো হয়। মাছের দাম বর্তমান এই কাল থেকে 1 অগ্রহায়ণ বিয়ের সিজন শুরু হবে, এখন মোটামুটি 19-20 চলছে, কোন দিন নর্মাল থাকছে, কোন দিন কিছুটা দাম বাড়ছে। এটা নিয়ে ধরা যায় না আগামীকাল থেকে মাছের দাম কী হতে পারে। এই শীতকালীন অধিবেশন আমাদের বিয়ে শুরু হচ্ছেন, কাল থেকে বোঝা যাবে মাছের দামটা কী। এখন বর্তমান মার্কেট নর্মাল আছে, এই আনাজের দামটা বাড়তি আছে, এই টাইমে এত বাড়তি থাকে না। আদা পেঁয়াজ রসুন যে হারে বেড়েছে, আদা পেঁয়াজ রসুন এ মানে বাঙালির পক্ষে সীমার বাইরে। 500 টাকা কিলো রসুন, আদা 400 টাকা কিলো। এ সমস্ত লোকে খাবেটা কি বলুন দেখি, মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। মাছের বাজার সে আগের মতো নেই, এখন অনলাইনে লোকে মাছ কিনে নিচ্ছেন। লোকে এখন বাজার হাটে আসতে তাদের সময় থাকে না। এক সময় এইসব উৎসব হলে বাজারের লোকেরা 3 দিন 4 দিন আগে থাকতে বাজার হাট করতেন, এখন সেই যুগের লোকেরাও নেই। এখনকার বর্তমান যারা আছেন তারা এইসব মানে না, তারা অনলাইনে খাবার দাবার বাড়িতে আনাচ্ছে, বাজারে ক্রেতা অনেক কমে গেছে। পেঁয়াজে বলতে গেলে পেঁয়াজের 2 নম্বরই পুরো হচ্ছে। পেঁয়াজ এমনি ব্যাপার নাকি পেঁয়াজ নেই, 2 নম্বরই মানে এদিক ওদের চেপে চেপে বার করছে। হ্যাঁ পুরো এমনি কোনো ব্যাপার নেই কি না ও বললে হবে না তো। এই সময় পেঁয়াজ কোনো দিনে না কোনো বৃষ্টি না কোনো এ তো মহারাষ্ট্র থেকে সাউথ থেকে পেঁয়াজ আসে, কোনো তো নেই। কী করে দাম এই সময় তো পেঁয়াজের দাম কম থেকে কম 30 টাকা হয়ে যায়। আগে বছরও সেমনি তো বৃষ্টি হ্যাঁ 80-90 চলছে। ছোটো পেঁয়াজ আপনার বিক্রি হচ্ছে 60 টাকা 50 টাকা। আমরা এই মুহূর্তে আছি কোলে মার্কেটে। কোলে মার্কেট থেকে কিন্তু কলকাতা শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় সবজি শাকসবজি কিন্তু এখান থেকেই যারা বিক্রি করেন বাজারে, এখান থেকে তারা কেনেন। পেঁয়াজের দাম এই মুহূর্তে কিন্তু বেশ চড়া, আপনারা জানেন সেটা, আমরা প্রত্যেকে জানি। পেঁয়াজের আড়তদার অভিজিৎ সাহা কোলে মার্কেটে আমরা এই মুহূর্তে আছি এবং তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে কথা বলে জানবো যে এই দাম
প্রাইস এই মুহূর্তে পেঁয়াজের দাম এত বেশি কিসের জন্য এবং কতদিনে দাম নিয়ন্ত্রণে আসবে, কথা বলবো তার সঙ্গে। অজিতবাবু, আপনাকে স্বাগত। কি বলছে বাংলায় আমাদের অনুষ্ঠানে? পেঁয়াজের দাম কিন্তু বাঙালির পাতে পেঁয়াজ ছাড়া হয় না, রান্নাই হয় না, সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ ঊর্ধ্বমুখী। এর প্রধান কারণটা জিজ্ঞেস করবো, কেন? প্রধান কারণ এই নতুন ফসলটা উঠতে এবছর একটু দেরি হয়ে গেল, তা এটা ওঠা শুরু হয়েছে, আগামী দিন 7-এর মধ্যে দাম কমে যাবে। এই মুহূর্তে কত যাচ্ছে পেঁয়াজের? উঠতে যে নতুন মালটা উঠছে 50 থেকে 55 যাচ্ছে, আর পুরনো যেটা মাল ছিল সেটা এখন মোটামুটি 60-65। পুরনোটার দাম বেশি, নতুনটা যেটা উঠছে সেটার দাম কম, কিন্তু এক সপ্তাহের মধ্যে নতুনটার দাম আরও কমে যাবে। বিশেষ করে নাসিক থেকে যে পেঁয়াজ আসে, আমরা টাস্ক ফোর্সের যে সদস্য তার সাথেও কথা বলেছিলাম, তিনি বলছেন যে নাসিক থেকে যে পেঁয়াজ আসে কম্পারেটিভলি সেই পেঁয়াজের দাম কিন্তু বেশি। হ্যাঁ, ওটা 60-65 টাকা নাসিক দিয়ে। আদার্স যেসব দিল্লি, রাজস্থান সাইডের আসছে সেগুলো 50 থেকে 55, ওগুলোর দাম আরও কমে যাবে। আর নাসিকের নতুন ফসলটা হিমঘরে তবে জানা যাবে কি দাম কমতে পারে কি বাড়তে পারে, সেটাই। 30 টাকা 35 টাকা আলু কিন্তু বাঙালিদের কাছে একটা দুঃস্বপ্নের ব্যাপার। মানে সাধারণত আলু এই সময় একদম আর্লি উইন্টার, শীতকালে, শীত পড়ছে, কবে নাগাদ কমতে পারে কি মনে হচ্ছে? আমার নতুন আলু পাঞ্জাব আলুটা উঠলে অবশ্যই কমবে, পুরনো আলুটার দাম। রাঁচির আলুটা আসছে এমনি তো 250-300 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। এবার নতুন আলু যখন কলকাতায় আমদানি হবে বেশি, তখন পুরনো আলু তো এমনি কম খাবে লোক। 10-15 দিন পর থেকে আপনি বলছেন যে আলুর দাম নাগালের মধ্যে আসবে, মানে যে দামে আমরা কিনে অভ্যস্ত। হ্যাঁ, আশা করি। মানে আবার বাঙালিরা বাজারে গিয়ে ব্যাগ ভর্তি আলু কিনতে পারবে। হ্যাঁ, পারবে, আশা করছি পারবে। আমরাও তো চাই দাম কমুক। বাঙালি আমরাও তো খেতে হচ্ছে, কিনে খাচ্ছি। আমরা বেচছি বলে না, আমরা তো আলাদা জিনিস কিনে খাচ্ছি। সব জিনিসেই তো দাম মাথা চড়েই আছে। আমরা চাই দাম একটা নাগালের মধ্যে আসুক। আপনারা শুনলেন দেবু মাইতি, তিনি কোলে মার্কেটে কিন্তু আলুর আড়তদার। তিনি মোটামুটি আশ্বাস দিচ্ছেন দিন 15 মধ্যে থেকে নতুন আলু আমদানি হলেই কিন্তু আলুর দাম নাগালের মধ্যে আসবে। এবং আরও একবার আমরা প্রত্যেকে ব্যাগ ভর্তি করে বাজার করতে পারবো। আবার আলুও যতটা ইচ্ছা, যতটা রিকোয়ারমেন্ট, যতটা প্রয়োজন আমরা কিন্তু কিনতে পারবো। আবার সেই দিন কবে আসবে আমরা প্রত্যেকে কিন্তু তাকিয়ে থাকবো। ক্যামেরায় সূর্য অধিকারীর সঙ্গে শান্তনু, ট্রাইব টিভি বাংলা। আচ্ছা বলুন তো, বাজারের সমস্ত পণ্যের দাম কেন বাড়লো? এই নিয়েই আমরা কথা বলেছিলাম টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের সাথে। তিনি ঠিক কি বললেন শুনুন।
আলু পেঁয়াজ থেকে শুরু করে ফুলকপি টমেটো বেগুন কি বাদ নেই, সব কিছুর দাম বাড়ছে কেন? অসুবিধার মধ্যে পড়েছেন। আমরাও আপ্রাণ চেষ্টা করেছি সব বাজারগুলো কন্ট্রোল করার জন্য, নাগালের বাইরে যাতে না যায়। আমি একটাই কথা বলবো, যখন যে সবজিটা কম দাম, যেরকম ধরুন আমি একটা বলছি, মাছের দাম লাগাতার 12 বছর ধরে এক জায়গায় পড়ে আছে, খুব একটা বাড়েনি। সবজি নিয়েই আমাদের, কারণ সবজি পেরিসেবল আইটেম, একে কখনো স্টোরিং করা যায় না, এনে দুদিনের মধ্যেই বেচতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। সেই জন্যে সমস্যাটা এখানে। সেই জন্যে আমরা আশা করছি এবারে শীতের যে সহজে মানুষ যেটা পায় সেটা পাবে কমে। স্বাভাবিকভাবেই আমরা যে প্রশ্ন করব আপনাদের জন্য, বাংলার মানুষদের জন্য, রবীন্দ্রনাথবাবু, আয় কিন্তু বাড়ছে না। যে পরিমাণ দাম বাড়ছে তার সঙ্গে যদি সামঞ্জস্যতা রেখে আমাদের আয়ও বাড়তো, মানে 8% ইনক্রিমেন্ট, ভাবুন, মানে 100 টাকার জিনিস যে 1 মাসে আগে, তো সেই জিনিস আমাদের আয় যেহেতু বাড়ছে না, ব্যয় কিন্তু হয়ে যাচ্ছে। কীভাবে ম্যানেজ করবেন মানুষজন? ব্যাপারটা হচ্ছে এখানে আপনি এক কথায় একটা প্রশ্ন করেছেন, এর পেছনে অনেক কার্যকারণ আছে। যেরকম আমি বলছি যে সরকার এখন এত সাহায্য দিচ্ছে নানা রকমভাবে, মানে রাজ্য সরকারই দিচ্ছে প্রায় 70টার কাছাকাছি, তারও বেশি আমার যা ধারণা। তা এগুলো যে সরকারের একটা বিরাট টাকা অর্থ এই মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষের আর্থিক স্টেবিলিটি থাকে, সে যাতে বেঁচে পড়তে থাকে, তার জন্যই সরকার এটা করছে। ডাইরেক্ট টাকা দিচ্ছে বা ডাইরেক্ট তাদের সুবিধা দিচ্ছে, চাল থেকে আরম্ভ করে ক্যাশ টাকা থেকে আরম্ভ করে মেডিকেল সুবিধার থেকে আরম্ভ করে। সেই জন্যে সমাজের প্রভূত উপকার হচ্ছে বলেই আমরা মনে করি। এইগুলো আপনি আজকের যা পরিস্থিতি, এটা বন্ধ করে দেওয়ার পরে দেখুন একটা পরিবারের কী দুর্দশা। কিন্তু যেটা আমাদের এখানে হয়েছে, দেশ এগিয়েছে, সমাজ এগোচ্ছে, সব কিছু ঠিক আছে, আমাদের এখানে বৈষম্যও বাড়ছে। এইটা আমাদের কাছে সবথেকে, সম্পদ তৈরি হয়েছে কিন্তু সম্পদটা একটা কিছু লোকের হাতে গিয়ে জমছে। সেটা যতটা সরকার চেষ্টা করছে আপ্রাণ যে সেটাকে যতটা সম্ভব, বিশেষ করে মমতা ব্যানার্জি নিজে আপ্রাণ চেষ্টা করছে সাধারণ মানুষের মধ্যে সেই সম্পদকে ছড়িয়ে দেওয়া। সেটা ছড়াতে গিয়ে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, এই যেরকম দুর্নীতি হচ্ছে, ট্যাব নিয়ে এসব হচ্ছে। আপনি যাদের মাধ্যমে এগুলো করতে যাচ্ছেন তাদের মধ্যে অনেক সময় অনেক দুর্নীতিগ্রস্ত লোক থাকে। আচ্ছা, শেষ দুটো প্রশ্ন করব। যারা সবজি কিংবা শাক সবজি মাছ বিক্রেতা, কালো বাজারে কিন্তু একটা খুব বড় জিনিস, সেটা আমরা সাধারণত দেখে থাকি। আর দ্বিতীয় যেটা আপনাকে জিজ্ঞেস করব, মানুষজন কবে থেকে নিশ্চিন্ত মনে
মন খুলে বাজার করতে পারবে? আপনাদের প্রশ্ন আমরা করলাম টাস্ক ফোর্সের মেম্বারের কাছে। টাস্ক ফোর্সের বলুন। হ্যাঁ, আমার মানে ধারণা যে আগামী 7-10 দিনের মধ্যে বাজার অনেকটাই কমে যাবে, অনেক পড়ে যাবে, আর বাড়বে না। এই হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এখানে রাজ্য সরকার নানাভাবে একজন মহিলা সে আপ্রাণ চেষ্টা করছে এই 10 কোটি 30 লক্ষ মানুষকে ভালো রাখার। আমার যা অভিজ্ঞতা বা আমি দেখেছি বা জেনেছি, সেখানে কোনো রকম খামতি, গাফিলতি, ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নেই, জায়গা নেই, সুযোগও নেই। এইটুকু বলতে দিলে হ্যাঁ। আপনারা শুনলেন টাস্ক ফোর্স, রাজ্য সরকারের টাস্ক ফোর্সের মেম্বার, যার লিডারশিপে কিন্তু টাস্ক ফোর্স চলছে, রবীন্দ্রনাথ কোলে আপনাদেরকে এইটুকু আশ্বাস দিলেন, অ্যাসুরেন্স দিলেন যে আগামী 7-10 দিনের মধ্যে কিন্তু আবার সেই দিন আসবে, অর্থাৎ 100 টাকায় মন খুলে বাজার করতে পারবো। অর্থাৎ আমরা প্রত্যেকে বাজার করতে পারবো, শাকসবজি থেকে মাছ, যেটুকু বাজেটে আমরা বাজার করতে বেরোই আমরা পারবো। সেই আশ্বাসই কিন্তু দিলেন টাস্ক ফোর্সের মেম্বার আমাদের সঙ্গে। এবার দেখার বিষয় আদতে এটা কতটা বাস্তবায়িত হয়, সেদিকে কিন্তু আমাদের চোখ রাখবো। আপনারা শুনলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ঠিক কি বললেন। আপনাদের সামনে তুলে ধরেছি অগ্নিমূল্য বাজারের সাধারণ মানুষের যন্ত্রণা, আপনাদের যন্ত্রণার ছবি। আপনারা জানেন কি বলছে বাংলা, সব সময় সাধারণ মানুষের কথা বলে, আপনাদের কথা বলে, এবং মানুষের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরে আপনাদেরই সামনে। যেভাবে দিন দিন বাড়ছে বাজার দর, খাদ্যদ্রব্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তা কিন্তু ভীষণ চিন্তার বিষয়। আপনাদের সমস্যা নিয়ে এভাবেই কথা বলবে কি বলছে বাংলা। কি বলছে বাংলার আজকের পর্ব এ পর্যন্তই। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন। নমস্কার।